ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে তোমাদের জীবনবিজ্ঞানের যে এই যে এবিটিএফ কোশ্চেন সেটের জীবনবিজ্ঞানের যে ইয়েগুলো আছে, তোমার স্তম্ভ মেলাও যে প্রশ্নগুলো, ঠিক আছে, 5 নম্বরে যেটা থাকে তোমাদের মাধ্যমিকের পরীক্ষাতেও থাকে। আর সেই 5 নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। এবিটিএ যতগুলো সেট আছে সেই সবগুলো বলতে দেখো দুটো ভিডিওতে আমরা কভার করব। সেটা কি কি? প্রথম এই যে 24টা জেলা 22টা জেলা আছে, এই জেলার সেটের প্রশ্ন থেকে যেসব তোমার এগুলো আছে স্তম্ভমেলা প্রশ্নগুলো, ওটা আমরা কভার করব। আর তারপরে এই সেকশান বিটা কভার করবো পুরোটা, ঠিক আছে, মানে দুটো ভিডিওতে আমরা কভার করে দেবো। এবার দেখো যেমন কোনগুলো, যেমন ধরো তোমার লাইফ সায়েন্স পেজ 31 পেজে যেটা আছে, একটা উদাহরণ হিসাবে দেখাই কোনগুলো। এই যে স্তম্ভমেলাও প্রশ্নটা, ঠিক আছে, এই প্রশ্নগুলো এই ধরনের যে প্রশ্ন প্রতিটা সেটে আছে, এটা 5 নম্বরে থাকে, তোমাদের অবশ্যই করতে হবে। এই প্রশ্নগুলো আমরা কভার করব, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে সেটগুলো আছে সেসব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। 5 নাম্বার পাওয়ার একটা নিশ্চিত সুযোগ। এই ভিডিওটা পুরোটা ভালো করে দেখো, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা এবং আরেকটা ভিডিও এবং এছাড়া আরেকটা ভিডিও আমরা আনবো, সেটা হচ্ছে তোমাদের 2015 থেকে 2025 পর্যন্ত যেসব প্রশ্ন সেটের যেসব স্তম্ভমেলা কোশ্চেন আছে সেগুলো। তাহলে তোমাদের সুবিধা হবে, দেখলে বুঝতে পারবে যে তোমরা কোনগুলো সবগুলো করলে তোমাদের একটা আত্মবিশ্বাস বাড়বে এবং তোমরা সেটা ভালো নাম্বার পাওয়ার দিকে এগোবে। আর আরেকটা সেট করার ইচ্ছা, সেটা হচ্ছে 2024 সালে যেগুলো পড়েছে, তাহলে অনেকটা কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এইটা আমরা কভার করব। চলো দেখে না যায় 31 পেজে যেটা আছে। আবারও বলছি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা সেজন্য ভালো করে মন দিয়ে দেখো। প্রথমে যেটা আছে জিব্বেরেলিন, ঠিক আছে। জিব্বেরেলিন এর মধ্যে কোনটা হবে? জিব্বেরেলিন দেখো, এর মধ্যে যেটা আছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, এটাই ডিটটা, ঠিক আছে। তারপরে শাখা কলম কোনটা হবে বলো? শাখা কলম হচ্ছে দেখো গোলাপ। শাখা কলম হচ্ছে গোলাপের শাখা কলম হয়, শাখা কলম করা যায় গোলাপ গাছের, ঠিক আছে, সেই গাছে শাখা কলম করা যায়। তাই এটা একটা উদাহরণ শাখা কলমের, কোন গাছে করবে। সমসমস্ত অঙ্গ তাদের কি সিদ্ধাগে দেখো, গঠন এক কিন্তু কার্য ভিন্ন। সমসমস্ত অঙ্গের গঠন এক, কার্য ভিন্ন। কুঞ্চিত হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ। কুঞ্চিতর ক্ষেত্রে আমরা কী দেখেছি? স্মল আর হলুদ বর্ণ ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মটর গাছ তাহলে কী হবে? আর ওয়াই, এটা হবে জিনোটাইপ। এবার জলাভূমিটা কি? জলাভূমিটা হলো যে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, এই বিটটা, ঠিক আছে। থাইমিন ও ইউরাসিল কার সঙ্গে মিল হবে? এটা হলো পিরিমিডিন ক্ষারক, ঠিক আছে, পিরিমিডিন ক্ষারক। তাহলে এটা হয়ে গেল। দেখো এবারে পরবর্তী, এটা হলো 107 পেজের জগদীশচন্দ্র বসু কার সঙ্গে মিল হতে পারে? দেখো জগদীশচন্দ্র বসু হচ্ছে বি, ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, তৈরি করেছিলেন। তারপরে ওয়াই ক্রোমোজোমটা কি? দেখো এখানে যেটা হবে অ্যালোজোম, মানে সেক্স ক্রোমোজোমগুলোকে অ্যালোজোমও বলে, ঠিক আছে। তাহলে ওয়াই ক্রোমোজোম একটা সেক্স ক্রোমোজোম, তাহলে এটা হলো অ্যালোজোম। পিতবিন্দু হচ্ছে পিতবিন্দুতে ফোবিয়া সেন্ট্রালিস বলে একটা অংশ থাকে, পিতবিন্দু ফোবিয়া সেন্ট্রালিস এ হবে। তারপর 1:1টা কী হবে? এটা হলো টেস্ট ক্রসের অনুপাত 1:1। তাহলে এফ। তারপর 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কার দেখা যায়? মাছের। এখানে যেটা অপশান আছে মাছ। এন্ডেমিক প্রজাতিগুলোকে কী করা হয়? বিভিন্ন হটস্পট যে এগুলো আছে ডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের যে হটস্পটগুলো আছে তাতে সংরক্ষণ করা হয় এন্ডেমিক প্রজাতিগুলোর, সেজন্য এটা হবে হটস্পট ডিটটা, ঠিক আছে। ব্যাস, এটা হয়ে গেল। এর পরবর্তী পেজ দেখো, এটা হচ্ছে তোমাদের 140 পেজে কী আছে দেখো। প্রথমে লোকাসটা কার হতে পারে? লোকাস দেখো ক্রোমোজোমে আমার জিনের অবস্থান যেখানে থাকে, তাই তো, সেই স্থানটার জন্য তাহলে সেটা তাহলে কার সঙ্গে সম্পৃক্ত? এখানে যা আছে ক্রোমোজোম। তারপরে ক্যারিওকাইনোসিস কী হয়? অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, এখানে দেখো অপত্য নিউক্লিয়াস গঠন, এটা আছে। গ্রাফটিং মানে কি? জোর কলমের সঙ্গে যুক্ত কোনটা? স্টক ও সিয়ন, এফটা হবে। তারপরে দেখো ফোরিং ও ডানা
পাখির ডানা, ফ্লেমিঙ্গো পাখির ডানা কেমন, এখানে যা যা অপশান আছে এখানে হবে সমবৃত্তীয় অঙ্গ, কারণ বৃত্তি ওটা একসঙ্গে দেয়নি, একসঙ্গে হবে সমবৃত্তীয় অঙ্গ। গাড়ির ধোঁয়া, গাড়ির ধোঁয়াতে কী বার হয় বলো তো, সীসা বের হয় গাড়ির ধোঁয়া। তারপর ইতর পরাগযোগ, ইতর পরাগযোগে কী তৈরি হয়, নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় ইতর পরাগযোগে, ঠিক আছে, নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়। ব্যাস, এটা হয়ে গেল। এবার আমরা আসবো, দেখো পরবর্তীটায়, এটা হচ্ছে তোমাদের 178 পেজ, ঠিক আছে, 178 পেজে এটা আছে। কি বলেছে, অ্যাবডাকশান। অ্যাবডাকশান কার সঙ্গে হতে পারে, দেখো 6 ডেল্টয়েড পেশি, অ্যাবডাকশান, ঠিক আছে, অ্যাবডাকশান ডেল্টয়েড পেশি, এটা অ্যাবডাকশানের উদাহরণ। তারপরে আছে অ্যাকুয়াস হিউমার, হচ্ছে চোখের অ্যাকুয়াস হিউমার, আলোর প্রতিসরণ, দেখো আলোর প্রতিসরণের সঙ্গে সম্পৃক্ত, অ্যাকুয়াস হিউমারের মাধ্যমে আলোর প্রতিসরণটা, মানে ওখান থেকে আলোর প্রতিসরণটা হয়, ঠিক আছে, এটা একটা অংশ আলোর প্রতিসরণ। তারপরে হচ্ছে ক্রসিং ওভার কার সঙ্গে যুক্ত, দেখো ক্রসিং ওভারটা কাজমার সঙ্গে যুক্ত, ঠিক আছে, ক্রসিং ওভারটা কাজমার সঙ্গে। তারপর লবণ গ্রন্থি কার আছে, দেখো এখানে যেটা আছে A1 সুন্দরী গাছ, এখানে এই গ্রন্থির সাহায্যে ওরা সেই অতিরিক্ত লবণযুক্ত একে বাদ দিয়ে দেয়, লবণ গ্রন্থি জল। তারপর হচ্ছে জীব বিবর্ধন কার সঙ্গে সম্পর্কিত, দেখো জীব বিবর্ধনটা মানে হচ্ছে মাটি দূষণ, ঠিক আছে, মাটি দূষণের মাধ্যমে জীব বিবর্ধনটা হয়ে থাকে, মাটি দূষণ। তারপর টরুলা কার আছে, টরুলা হচ্ছে ইস্টের আছে, টরুলা। তাহলে এটা হয়ে গেল। এবার পরবর্তী পেজ চলো 224 পেজে, দেখো এটা হচ্ছে তোমাদের 224 পেজে, যেটা আছে মায়োপিয়া কার সঙ্গে সংযুক্ত হবে, মায়োপিয়া দেখো দূরের দৃষ্টি ব্যাহত। ভ্রূণের খাদ্য কি, ভ্রূণের খাদ্য হলো শস্য। এবার পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার মানে ওই যে সেটা হলো ক্রোমোজোম বাহিত, এটা ক্রিস ক্রস উত্তরাধিকার, এটা ক্রোমোজোম বাহিত একটা উত্তরাধিকার, ঠিক আছে, ক্রিস ক্রস উত্তরাধিকার। তারপরে বায়োজেনেটিক সূত্র কোনটা হবে, কে আবিষ্কার করেছে, হেকেল। রেড পান্ডা দেখো এখানে যে অপশানগুলোর মধ্যে সিকিম হবে, কারণ সিকিমের রাজ্য পশু হলো রেড পান্ডা, ঠিক আছে। তারপরে বৃদ্ধির কোষীয় বিভাজন দশাতে কী হয়, এটা দেখো কলা অঙ্গতন্ত্র গঠিত হয়, এই কটা। তাহলে এটা হয়ে গেল। এবার পরবর্তী পেজ, এবার দেখো 247 পেজে কী আছে, লাল বর্ণান্ধতা যে অপশানটা হবে ঈদ দাগের অপশানটা, প্রোটোনোপিয়া, ঠিক আছে, ঈদ দাগে প্রোটোনোপিয়া, লাল বর্ণান্ধতাকে প্রোটোনোপিয়া বলে। তারপরে কার্ল ভন ফিশ সঙ্গে মৌ নৃত্যের ভাষা, কারণে মৌমাছির নৃত্যের ভাষা লক্ষ্য করেছিলেন প্রথম। শ্বাসমূলটা কার সঙ্গে, লবণাম্ব অভিযোজন, ঠিক আছে। তারপরে গ্রাফটিং জোর কলম স্টকসিয়ন, জলাভূমি হচ্ছে জলের পুনর্নবীকরণ। তারপর SPM হলো কণাগত পদার্থ, মানে বায়ুতে যে ভাসমান ধূলিকণা, ধোঁয়া বা ধাতব কণা, অণুজীব, পরাগরেণু প্রভৃতি সূক্ষ্ম তরল বা কঠিন যে কণাগুলো এগুলো বায়ু দূষণ ঘটায় তাদেরকে SPM বলে। SPM মানে কি, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, ঠিক আছে, এগুলো তাহলে কী হবে, বায়ু দূষণ ঘটায়, তাহলে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত বায়ু দূষণ। এবার পরবর্তী পেজ দেখো 270 পেজে, এবারে সেটা হচ্ছে কী আছে দেখে নাও, এটা বলেছে সিওনোস্টক কার সঙ্গে, এর আগে এক অপশানে ছিল একটা আগে, এটা হচ্ছে জোর কলম বা গ্রাফটিং। ডালটনিজম দেখো এখানে বর্ণান্ধতা, মানে বর্ণান্ধতার আরেক নাম হলো ডালটনিজম, ঠিক আছে। আচ্ছা, এটা কেন হয়েছিল, মানে বিজ্ঞানী ডাল্টন তিনি কি বর্ণান্ধ ছিলেন, তাই বর্ণান্ধতার আরেক নাম হয়েছে ডালটনিজম, ঠিক আছে, জন ডাল্টন। এবার দেখো দ্বিনেত্র দৃষ্টি মানে কি, দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা, একই সঙ্গে দুটি চোখ দিয়ে, তার সেটা হলো 5। তারপর মুখ ও ঠোঁটের ক্যান্সার কোনটা হবে, নিকোটিন, বা নিকোটিন খেলে এটা হয়, মুখ ও ঠোঁটের ক্যান্সার হয়। গৌণ খেচর অভিযোজন কাজে দেখা যায়, বাদুড়, 4 নম্বর দাগে বাদুড়। ক্যাকটাসের পাতার কাঁটায় রূপান্তর, মানে এটা কী সে, দেখো বাষ্পমোচন রোধ করতে ওটা হয়েছে, ঠিক আছে, 3 নম্বরটা তাহলে হবে, হ্যাঁ, তাহলে হয়ে গেল। এবার যেটা আছে তোমাদের 294 পেজ, দেখো এটাই BBRR, এই যে জিনোটাইপটা, এটা ডান দিয়ে কার সঙ্গে মিল হবে, BB মানে কি, BBটা হচ্ছে সাদা গিনিপিগের, আর আর তো ক্যাপিটাল আর মানে অমসৃণ, ঠিক আছে, আর ক্যাপিটাল আর স্মল আর আছে, তাহলে আরটাই
যেহেতু প্রকট বৈশিষ্ট্য, তাহলে এটা প্রকট পাবে। তাহলে অমসৃণ, সাদা অমসৃণ হবে এটা। দেখো কোথায় আছে সাদা অমসৃণ লোম, হ্যাঁ, তাহলে এফটা হবে সাদা অমসৃণ লোম। এফ যেটা আছে সাদা অমসৃণ লোম, ঠিক আছে, এটাই হবে। তারপরে দ্বিতীয়টা যেটা আছে এবারে দুটো পেজ, আর মানুষের লিঙ্গ নির্ধারণ, এই যেটা আছে মানুষের লিঙ্গ নির্ধারণ কার সঙ্গে সম্পর্কিত, দেখো এটা হবে তোমাদের, হ্যাঁ, লিঙ্গ নির্ধারণটা হবে সম্পূর্ণভাবে পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত। মানুষের লিঙ্গটা পুরুষের উপর নির্ভর করবে, মানে কোনো সন্তান সে স্ত্রী হবে না পুরুষ হবে সেটা নির্ভর করবে কার উপরে, সেটা সম্পূর্ণভাবে পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক আছে। মানুষের যেহেতু পুরুষদের ওয়াই ক্রোমোজোম থাকে, ওয়াই ক্রোমোজোম, ঠিক আছে, আর ওয়াই ক্রোমোজোমটা মহিলাদের থাকে না, আর ওয়াই ক্রোমোজোমটাই হচ্ছে তোমাদের লিঙ্গ নির্ধারণে ভূমিকা গ্রহণ করে, তাই সম্পূর্ণভাবে পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে মাইটোসিসের প্রথম ও দীর্ঘস্থায়ী দশা কোনটা, এটা হবে প্রোফেজ, প্রথম দশা দীর্ঘস্থায়ী। পতঙ্গের সাহায্যে পরাগযোগ, মানে পতঙ্গ পরাগীকে, দেখো এখানে যেটা হবে আমটা হচ্ছে আম গাছ, আমটা পতঙ্গ পরাগী, তাহলে আমটা হবে এর উত্তর। তারপরে যেটা আছে মেনিনজেসটা কী হবে বলো, মেনিনজেস হলো, দেখো মেনিনজেসটা হবে যেটা এপারে আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা মেনিনজেসের কাজ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা, ঠিক আছে। মেনিনজেসটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের একটা পর্দা, ঠিক আছে, তাই এর কাজ হলো যান্ত্রিক আঘাত থেকে, বাইরের আঘাত থেকে রক্ষা করা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে, ঠিক আছে। এবারে যেটা আছে এফএসএইচটা দেখো, এফএসএইচটা হলো পিটুইটারি নিঃসৃত একটা হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, তাহলে এটা হবে ডি অপশান, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার আসবে আমরা 316 পেজ। 316 পেজে দেখো জিব্রেলিনের কাজ কি, এখানে যে অপশানগুলো তার মধ্যে পর্বমধ্যের বৃদ্ধি, এটা হবে সুষুম্না কাণ্ড, সেটা হবে কোনাস মেডুলারিস, মানে সুষুম্না কাণ্ডের একটা অংশ কোনাস মেডুলারিস। তার অস্তিত্বের জন্য সংগ্রাম কার, ডারউইনবাদ ছিল এটা অস্তিত্বের জন্য সংগ্রাম একটা। পিস্টিলোড একটা হচ্ছে নিষ্ক্রিয় গর্ভকেশর পিস্টিলোড। তারপরে পাখিরালয় কোথায় আছে, ভরতপুর, সি পাখিরালয়। বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত কোনটা, হাঁপানি, বায়ু দূষণের মাধ্যমে হাঁপানি হয়, ঠিক আছে, হাঁপানি এটাই। এবার পরবর্তী পেজ দেখো, এই পেজটা এটা খুবই ইন্টারেস্টিং একটা পেজ, কেন এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। যেমন কয়েকটা শুধু অপশান, এসটিএইচ, এটা দেখো এসটিএইচ মানে কি, সোমাটোট্রপিক হরমোন, পিটুইটারি নিঃসৃত একটা হরমোন। এটার অভাবে কি হয়, যে মানে এটার বেশি হয়ে গেলে, অত্যধিক ক্ষরণ হলে, মানে লোক কি অতিকায় লম্বা হয়ে যায়, ঠিক আছে, অতিশয় লম্বা, মানে স্বাভাবিকের থেকে বেশি লম্বা হয়ে যায়। আর সেটা কি দেখো, সার্কাসে অত্যধিক লম্বা জোকার, তাহলে এটা কার জন্য হয়েছে, এসটিএইচের জন্য, ঠিক আছে, তাহলে এসটিএইচ এটার সঙ্গে সম্পর্কিত। এবার টেলোমিয়ারের কাজ একটা কি, কোষের বার্ধক্য রোধ করা, ঠিক আছে, কোষের বার্ধক্য টেলোমিয়ারের একটা কাজ, ঠিক আছে, এটা হলো। এবারে দেখো BBRR, এটা হচ্ছে তোমার একটা জেনোটাইপ, জেনোটাইপ হচ্ছে কালো অমসৃণ লোম, এটা গিনিপিগের তার যে জেনোটাইপ, ঠিক আছে। এই যে জেনোটাইপটা, এটা দেখো কালো আমসৃণটা হচ্ছে তোমার দেহের গঠনের একটা বৈশিষ্ট্য, মানে এই যে দেহের গঠন সংক্রান্ত যে বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, এগুলো নিয়ন্ত্রণ করে কে, নিয়ন্ত্রণ করে হয়তো অটোজোম, মানে ক্রোমোজোমের একটা অংশ অটোজোম, তাহলে সেটা দেখো। আবার হিমোফিলিয়া এটাও ক্রোমোজোম তারা নিতে হবে, এটা কোন ক্রোমোজোম, এটা হচ্ছে হিমোফিলিয়াটা কিন্তু এক্স ক্রোমোজোম, ঠিক আছে, আর এটা কিন্তু অটোজোম, দুটো আলাদা। তাহলে দেখো দুটোই কিন্তু ক্রোমোজোমাল, এই যে অপশানগুলিতে আছে তাহলে ক্রোমোজোমাল মিউটেশন, কিন্তু এখানে একটা আছে অটোজোমাল, তার মানে অটোজোম স্পেশালি বলতে গেলে তাহলে BBRটা অটোজোমাল মিউটেশন, আর হিমোফিলিয়াটা হয়ে যাবে ক্রোমোজোমের মিউটেশন। তাহলে বুঝলে এই অপশান দুটো এটা হয়ে গেল। এবারে হেটেরোজাইগাসটা কি, হেটেরোজাইগাসটা দেখো, এই অপশানগুলোর মধ্যে একমাত্র যেটা মিল পাওয়া যাচ্ছে ল্যামার। কেন ল্যামার্কের সঙ্গে মিল আছে দেখো, ল্যামার্ক যেহেতু পুরুষ তো আমাদের পুরুষের যে ক্রোমোজোমটা কি এক্স আর ওয়াই, তার মানে গ্যামেটিক, সেই হিসাবে এটা বলতে পারি তাদের হেটেরোজাইগাস, মানে বিষম সংকর, ঠিক আছে, সেই জন্য এর সঙ্গে এইভাবে এটাকে মিল করতে হবে ল্যামার্ক, ঠিক আছে, আর অন্য কোনোভাবে মিল হবে না তাহলে ল্যামার্কের সঙ্গে। তারপর ঘড়িয়ালটা হচ্ছে একটা কুমির, ঠিক আছে, এই কুমিরটা কি হচ্ছে বিপন্ন, রেড ডাটা বুকের অন্তর্গত, তাহলে এটা হবে সি, রেড ডাটা বুক, ঠিক আছে, এই হয়ে গেল এটা।
এবার এটা দেখো 365 পেজে দ্বিনেত্র দৃষ্টি দেখো অপশান ডি, দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়। এটাই মাইক্রোটিউবুল দেখো এখানে হবে বেমতন্তু গঠন, মাইক্রোটিউবুলের দ্বারা বেমতন্তু গঠিত হয়। তারপরে অসম্পূর্ণ প্রকটতা এখানে যে অপশানগুলোর মধ্যে 1:2:1 এর অনুপাতটা এটা, ঠিক আছে, অসম্পূর্ণ প্রকটতা। আন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে আমরা কী জানি, মানে বিভিন্ন প্রজাতি, মানে বাঘ আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম। যেমন এখানে সিংহ বাঘের মধ্যে সংগ্রাম, শুধু যদি সিংহদের মধ্যে সংগ্রাম হতো তাহলে সেটা হলো অন্তঃপ্রজাতি। যেমন সিংহের সঙ্গে বাঘ বা সিংহের সঙ্গে হরিণ বা বাঘের সঙ্গে হরিণ, এরকম ভিন্ন প্রজাতির সংগ্রামটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। বায়ু দূষণের সম্পর্কিত বায়ু দূষণের মাধ্যমে কি ব্রঙ্কাইটিস রোগ হয়। তারপর ইতর পরাগযোগে দেখো কী হতে পারে, ইতর পরাগযোগে বাহকের অবশ্যই প্রয়োজন, বাহক ছাড়া ইতর পরাগযোগ হবে না, তাই এটা হবে সি, বাহকের প্রয়োজন। ঠিক আছে, এটা হয়ে গেল। দেখো এবারে বলেছি সুষুম্না কাণ্ডের গহ্বর এখানে কোনটা হবে, এখানে যে অপশানগুলো আছে মধ্যে তাতে নয়, এপারে যেটা আছে দেখো নিউরোসিল, গহ্বরকে কী বলে, নিউরোসিল, এখানে যে অপশান আছে দেখো নিউরোসিল। ঠিক আছে, গহ্বর নিউরোসিল। এবারে চলে এপারে বৃদ্ধির কোষীয় বিভাজন দশা কোনটা, দেখ কোষীয় বিভাজন দশার মাধ্যমে কী হয় দেখো কলা অঙ্গতন্ত্র এটা গঠিত হয়। ঠিক আছে, বৃদ্ধির কোষীয় বিভাজন দশা এটা আগে আমরা করেছি। এবার দেখো মেন্ডেলের প্রথম সূত্রকে কী বলা হয়, পৃথকীকরণ সূত্র। এবার দেখো গ্যামেটিক অ্যালিডের পৃথকীকরণ, এটাই এর সঙ্গে সম্পর্কিত সিদ্ধাগেরটা। অভঙ্গুর দূষক দেখো অপশানগুলো কী আছে, অভঙ্গুর দূষকের মাধ্যমে, হ্যাঁ এটা আছে, জীব বিবর্ধন হয়। মানে যে দূষকটা কী হয়, মানে একেবারে মানে নষ্ট হয় না, একটা প্রজাতির পর একটা প্রজাতির মধ্যে চলে যায়, মানে একটা পুষ্টি স্তর থেকে একটা পুষ্টি স্তরে চলে যায়, তা সেটার মাধ্যমে জীব বিবর্ধন ঘটে, তাই এটা হলো জীব বিবর্ধনের সঙ্গে সম্পর্কিত। এটা হয়ে গেল। এবার আসছে দেখো ক্রসিং ওভার ঘটে না, কার ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে না, হেটেরোক্রোমাটিনের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে না। এবার নিমজ্জিত পত্ররন্ধ্র কার দেখা যায়, দেখো এটা ক্যাকটাস, এটা হবে ক্যাকটাস, ক্যাকটাসের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, এবার আসবো আমরা 410 পেজ। এবার দেখো 410 পেজে বহুমূত্রটা কার সঙ্গে সম্পর্কিত দেখো এডিএইচের কমক্ষরণে বহুমূত্রটা হয়। ঠিক আছে, ইনসুলিনের কমক্ষরণ হবে না, এডিএইচের কমক্ষরণে বহুমূত্র। এবার হচ্ছে পাথরকুচি দেখো পাথরকুচিটা কার সঙ্গে সম্পর্কিত, অস্থানিক মুকুল, পাথরকুচিতে অস্থানিক মুকুল বের হয়, অস্থানিক মুকুল। RRY দুটো আছে, তাই তো, তাহলে এটা হবে দ্বিসংকর জনন, শুধু একসঙ্গে জনন হলে একটা থাকতো না। ঠিক আছে, এটা দ্বিসংকর জনন। আদার শল্কপত্রটা কি, হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ একটা। হাঁপানি কার সঙ্গে সম্পর্কিত, পরাগরেণু, দেখো পরাগরেণুর মাধ্যমে কিন্তু হাঁপানি হতে পারে। ঠিক আছে, পরাগরেণু। তারপরে হচ্ছে সাইটোকাইনিন একটা হরমোন, উদ্ভিদ হরমোন, এদের কাজ কি দেখো জরারোধ, জরারোধটা হবে। ঠিক আছে, দেখো এখানে কি আছে, এটা হচ্ছে তোমার 433 পেজ। গৌণচোখ কার সঙ্গে সম্পর্কিত, প্যানটা হলো গৌণ একটা দূষক। ঠিক আছে, তারপরে হচ্ছে আদার শল্কপত্র, এটা কি নিষ্ক্রিয় অঙ্গ, আদার শল্কপত্র। তারপরে জাইগোটটা দেখো এটা ডিপ্লয়েড, এখানে হবে ডিপ্লয়েড জাইগোট। নিউক্লিওলাস দেখো নিউক্লিওলাসে এনওআর বলে একটা অংশ থাকে, নিউক্লিওলার অর্গানাইজার এনওআর বলা হয়। তারপরে বৃক্ষীয় ডালিকা জলের পুনঃশোষণ কার দ্বারা হয়, এটা হচ্ছে এডিএইচের দ্বারা হয়, এডিএইচ হরমোন এর দ্বারা হয়। অসম্পূর্ণ প্রকটতা কোথায় দেখা যায় দেখো সন্ধ্যা মালতী, এটা হবে সন্ধ্যা মালতীতে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, সন্ধ্যা মালতী গাছে আর কি। এবার পরবর্তী পেজ, এটা হলো 457 পেজের। ঠিক আছে, দেখো CSF সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সেটা হচ্ছে এটার মাধ্যমে কী হয়, এখানে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে ওটা। ঠিক আছে, ওইটা CSF ওই ফ্লুইডের মাধ্যমে কোষে এরা পুষ্টি সরবরাহ করে। প্রেস বায়োপিয়াটা কি, হচ্ছে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ প্রেস বায়োপিয়া। ঠিক আছে, এটা হিমোফিলিয়া মানুষের X ক্রোমোজোম অবস্থিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। ঠিক আছে, হট ডাইলুট স্যুপ কে বলেছেন প্রথমে, বিজ্ঞানী হ্যারলেন। এটা JMF নয়, JFM হবে, JFMটা কার সঙ্গে সম্পর্কিত দেখো জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ, JFM। তারপর কুঞ্চিত হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপটা হলো ডি, RRYY, স্মল RR যেটা ডিটা। ঠিক আছে, এটাই হবে। 479 পেজ, দেখো ডেনড্রনটা কার সঙ্গে সম্পর্কিত, নিউরনের একটা অংশ হচ্ছে ডেনড্রন। তারপরে হিস্টোনটা দেখো ক্ষারীয় প্রোটিন, হলো ক্ষারীয় প্রোটিন জীব। তারপরে শস্য নিউক্লিয়াসের ট্রিপ্লয়েড এই দেখা যায় ঠিক আছে গ্যামেট, তাহলে ট্রিপ্লয়েড 3N।
অসম্পূর্ণ প্রকটতার এটা হবে 1:2 অনুপাতটা 1:2:1। তারপরে মানুষের হাত আর বাদুড়ের ডানা, এটা হলো সমসমস্ত অঙ্গ। ex situ সংরক্ষণ, এটা হচ্ছে জিন ব্যাংক। সংরক্ষণের একটা উদাহরণ হলো জিন ব্যাংক। ঠিক আছে, সি, এটা হয়ে গেল। এবার পরবর্তী যে পেজটা আছে 501। এবার দেখো 501 পেজ, মধুমেহ কার সঙ্গে সম্পর্কিত? মধুমেহ দেখো চোখ, বৃক্ক, হৃৎপিণ্ডের ক্ষতি মধুমেহ হলে। তারপর টেলোমিয়ারে কার সম্পর্কিত? ক্রোমোজোমকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে টেলোমিয়ার। থ্যালাসেমিয়া দেখো অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত ব্যাধি। স্ট্যামিনোড হলো একটা নিষ্ক্রিয় অঙ্গ। পাইফর্মিস পেশির দ্বারা কী হয়? ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে। সীমাজিনটা কি? একটা আগাছা নাশক। একটা আগাছা নাশক। ঠিক আছে, এটা হলো। এবার পরবর্তী পেজ হচ্ছে 523। দেখো 523 পেজ। 523 পেজে কী আছে? যেটা আছে এটাই দেখো, অক্সিনটা কি? অক্সিন কী হবে এদিকে? অক্সিন যেটা হবে দেখো বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে অক্সিন। তারপর গ্রাহক, সংবেদী নিউরন, স্নায়ুকেন্দ্র থেকে চেষ্টীয় নিউরনের কারক। এই যে পুরো ঘটনাটা, এটা কার সঙ্গে সম্পর্কিত বলতো? প্রতিবর্ত চাপে এই জিনিসটা হয়। গ্রাহক থেকে সংবেদী থেকে স্নায়ুকেন্দ্র, তারপর চেষ্টীয় কারক। ঠিক আছে, প্রতিবর্ত চাপ। ডিডিটিটা এটা হচ্ছে ক্লোরিনযুক্ত কীটনাশক। এটা কীটনাশকের ফলে কী হয়? এটা অভঙ্গুর কীটনাশক, দূষক। এটার ফলে কী হয়? যে জীব বিবর্তন হয়, এটা হবে। শাখা কলম কার সঙ্গে সম্পর্কিত? শাখা কলম আছে কার? গোলাপের শাখা কলম করা যায়। সন্ধ্যামালতী ফুল হলো একটা অসম্পূর্ণ প্রকটতা দেখায় সন্ধ্যামালতী ফুল। রেটিয়া মিরাবিলিয়া, এটা হচ্ছে রুই মাছের সঙ্গে সম্পর্কিত। রেটিয়া মিরাবিলিয়া রুই মাছের একটা অংশ। রুই মাছের পটকার রেটিয়া মিরাবিলিয়া। রুই মাছের পটকার যে পশ্চাৎ প্রকোষ্ঠ আছে, সেই প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক থাকে। তাহলে এটা হলো এক ধরনের রক্তজালক। ঠিক আছে, রুই মাছের রেটিয়া মিরাবিলিয়া। এবারে পরবর্তী পেজ চলে যাই আমরা 545 পেজে। 545 পেজ দেখো, এখানে যেটা আছে প্রথমে সালকাস, এই যে স্তম্ভ মেলামে, সালকাসটা কি? গুরু মস্তিষ্কের বাইরের খাঁজ। ডিঅক্সিরাইবোজ শর্করা, এটা হচ্ছে 5 কার্বনযুক্ত, এটাকে পেন্টোজ শর্করা বলে। 5 কার্বনযুক্ত, 5টি কার্বন থাকে। পেনিসিলিয়াম হচ্ছে একটা ছত্রাক। সেই ছত্রাকের দেখো এটা যেটা হবে এখানে কনিডিয়া বলে রেণু উৎপাদন। কনিডিয়া বলে রেণু থাকে, রেণু উৎপাদন হয় পেনিসিলিয়াম। তাহলে হবে কনিডিয়া। ঠিক আছে, তারপরে যেটা আছে তোমাদের আদা শল্কপত্র, এটা তো নিষ্ক্রিয় অঙ্গ আমরা জানি, এর আগেও একটা কয়েকটা সেটে আমরা পেয়েছি। ক্লোরিনযুক্ত কীটনাশক কোনটা? একটু আগে বললাম ডিডিটি, এফটা হবে ডিডিটি। জিনের পরিবর্তনকে কী বলে? মিউটেশন। ঠিক আছে, এটা হবে মিউটেশন, ডি। এখানকার যে অপশানের মধ্যে আছে মিউটেশন হবে। কোষ্ঠকাকলে এই দশা হবে না, জিনের পরিবর্তন, এটা ডি হবে, মিউটেশন। আর পরবর্তী পেজ চলে দেখে নিই। এবার এটা হলো 571 পেজ। দেখো কী আছে? অ্যাকুয়াস হিউমার এটা হলো একটা প্রতিসারক মাধ্যম, ডি। জীবন উপদশাতে অঙ্গাণুর দ্বিত্বকরণ ঘটে, মানে অঙ্গাণুটা দুভাগে ভাগ হয়ে যায়, অঙ্গাণুগুলো দ্বিত্বকরণ। তারপরে ফ্রাগমোপ্লাস্ট, এটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট ও গোলগি বস্তু। ঠিক আছে, এটার সঙ্গে সম্পর্কিত। তারপরে বাঘ ও হরিণের মধ্যে জীবন সংগ্রামকে কি অন্তঃপ্রজাতি না আন্তঃপ্রজাতি? এটা হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম। সুন্দরবনের লথিয়ান দ্বীপে কী পাওয়া যায়? দেখো এখানে যে অপশানগুলো আছে, এখানে কুমির হবে না সায়াসিস কুমির? হবে কুমির, শুধু হবে কুমির। ঠিক আছে, ইন্দোভার্মা হটস্পট অঞ্চলেই পাওয়া যায় হচ্ছে সায়ামিস কুমির। তাহলে এগুলো হয়ে গেল। এই ছিল তোমাদের যে প্রথম সেকশানে তার ইয়েগুলো, তোমাদের স্তম্ভ মেলাও যে প্রশ্নগুলো, তার সমাধান হয়ে গেল। এটা হচ্ছে শেষ পেজ ছিল এটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তারপর যদি ভালো লাগে লাইক দিয়ে আমাদের উৎসাহ জানাতে পারো। আর যদি না সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইবটা করে নাও। এই ধরনের আরও একটা ভিডিও বললাম, আমি তো নিয়ে আসবো, আগেই প্রথম বললাম যে এই ধরনের ভিডিও। আর সেকশন বি, এই টেস্ট পেপারে সেকশন বিটা আমরা কভার করব। বিতে যে 22টা সেট আছে সেটাকে কভার করব। তারপরে তোমাদের 2015 থেকে 2025 পর্যন্ত যতগুলো তোমার পড়েছে তোমার এই কোশ্চেন, সেগুলো আমরা কভার করব, সেগুলো একটা ভিডিও নিয়ে আসবো। তারপরে 2025 সালে টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপারের যে যতগুলো আছে সেটাও কভার করব। তাহলে তোমাদের অনেকটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে সেগুলো পড়লে আশা করি তোমরা 5 নাম্বার ইজিলি পেয়ে যাবে এখান থেকে, যদি ওগুলো ভালো করে কভার করতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।